তর্ক মূলত মূর্খদের সম্পদ, আর তর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উচ্চকণ্ঠ। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চকণ্ঠ এবং প্রচুর গালিগালাজ ও অপবাদ দেওয়ার ক্ষমতা, তারাই তর্কে নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককেই কিন্তু ঝগড়া বলা হয়। হুমায়ুন আহমেদ তার দেওয়াল উপন্যাসে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মূর্খদের সাথে কখনো তর্ক করতে যাবে না। কারণ হলো, মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে তর্কে হারিয়ে দিবে। হ্যাঁ, মূর্খদের সাথে তর্ক আপনি অবশ্যই পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়টে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেঁচামেচি করা সম্ভব নয়, গালিগালাজ তো নয়ই। সুতরাং তর্কে আপনি নিশ্চয় হারবেন, তবে যুক্তিতে নয়। তর্ক মূলত দুই শ্রেণীর মানুষ করে, এক অশিক্ষিত যার নাম ঝগড়া, আর দুই শিক্ষিত যার নাম সুবিধাবাদ। দুটো শ্রেণী মানুষই মূর্খ, তবে তৃতীয় আর একটি শ্রেণীর মানুষ যাদের দ্বারা সদ্য জাতে উঠেছেন, যার নাম অহংকার। মহান আল্লাহ তাআলা বলেন, রহমান আল্লাহর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। সালামের অর্থ মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক বিতর্ক ছেড়ে দেওয়া। জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে, তার মূর্খের নিকট সম্মানের আশা করা ঠিক নয়। আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবেলায় জিতে যায়, তবে এটা আশ্চর্যেরও কিছু নয়, কারণ পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজেই হয়ে থাকে। সুতরাং তর্কের প্রয়োজন কতটুকু? যদি তা না মানুষের চিন্তার প্রতিফলন ঘটায়, অন্যথায় তা মানুষের সময় সাধ্যের নির্ধারণ অপচয় ছাড়া আর কিছুই দিতে পারে না। একবার গাধা এবং শিয়ালের বনের মাঝে ঝগড়া শুরু করলো। গাধা বলল ঘাসের রং হলুদ, শিয়াল বলল না, ঘাসের রং সবুজ। যখন এই তর্ক চরম আকারে ধারণ করলো, তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেল। সিংহ শিয়ালকে পূর্ণ 1 মাস বন্দি রাখার এবং গাধার পূর্ণ 1 মাস ছেড়ে দেওয়ার আদেশ দিল। শিয়াল রাজাকে প্রশ্ন করলো, এটা কি ধরনের ন্যায় বিচার মহারাজ? ঘাস কি সবুজ নয়? সিংহ উত্তর দিল, ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি করার আদেশ দিয়েছি কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস। এটি রুশ দেশের একটি কাল্পনিক গল্প। এটি গল্প হলেও এখান থেকে শিক্ষা নেওয়া অবশ্যই উচিত সবার। তাই আমরা তর্ক থেকে বিরত থাকব। তর্ক হচ্ছে যে মূর্খদের একটা আচরণ বলা যায়। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যারা ফুল ভিডিও দেখে একটা করে কমেন্ট করে, তাদের কিন্তু কমেন্ট দেখেই বোঝা যায় যে কে ফুল ভিডিও দেখেছে এবং ফুল ভিডিও দেখে কমেন্ট করেছে। আর এইরকম আদেশমূলক উপদেশমূলক কথা বা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। এর সাথে যারা আমার আর্ট পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।